বাংলা শস্য বীমা খরিফ 2024 ধান ও ভুট্টার ফর্ম ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা এই ফর্মের মাধ্যমেই বাংলা শস্য বীমা খরিফ 2024 প্রকল্পে আবেদন করতে পারবেন। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখতে পারবেন, পাশাপাশি এই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুমের ধান ও ভুট্টার ফর্ম প্রকাশিত করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ফর্মের মাধ্যমেই বাংলা শস্য বীমা প্রকল্প খরিফ 2024-এ আবেদন করতে পারেন। তো ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত দেখাচ্ছি। তো এখানে ফর্ম ফিল আপের প্রথমেই রয়েছে কৃষকের নাম। তো যে কৃষক আবেদন করবেন বাংলা শস্য বীমা প্রকল্পে তার কিন্তু নাম পুরোটা লিখতে হবে। যেহেতু ফর্মটা বাংলায় রয়েছে সেক্ষেত্রে আপনারা বাংলাতে ফিল আপ করতে পারেন। কৃষকের নাম এবং পদবি লিখবেন, লেখার পর পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। পিতা হলে পিতার ওপর টিক করবেন, মাতা হলে মাতার ওপর টিক করবেন, স্বামী হলে স্বামীর ওপর টিক করে সেই নামটা এখানে লিখবেন, অর্থাৎ পিতার নাম বা স্বামীর নাম বা মায়ের নাম, নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন বয়স, বর্তমানে কৃষকের বয়স কত সেই বয়সটা আপনাকে সংখ্যায় লিখতে হবে। লেখার পর লিঙ্গ কী রয়েছে, পুরুষ না স্ত্রী, এখানে আপনাকে টিক করতে হবে। পুরুষ হলে পুরুষের উপর টিক করবেন, স্ত্রী হলে স্ত্রীর উপর টিক করবেন। টিক করার পর ভোটার কার্ড নাম্বার বা এপিক কার্ড নাম্বার আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন জাতি। তো আপনি সাধারণ, তপশিলি জাতি না উপজাতি না ওবিসি, কোন জাতি আপনার সেই জাতি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সাধারণ অর্থাৎ জেনারেল হলে সাধারণের উপর টিক করবেন। যদি তপশিলি জাতি হন সেক্ষেত্রে তপশিলি জাতির উপর টিক করবেন। যদি তপশিলি উপজাতি হন সেক্ষেত্রে তপশিলি উপজাতির উপর টিক করবেন। যদি ওবিসি হন সেক্ষেত্রে ওবিসির উপর টিক করবেন। টিক করার পর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর আধার নাম্বার আবশ্যিক, অর্থাৎ আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই লিখতে হবে। সেক্ষেত্রে কৃষকের আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম। তো এখানে বসবাসের ঠিকানা অনুযায়ী মৌজা বা আপনার গ্রামের নাম কি রয়েছে এটা কিন্তু আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানা। সেক্ষেত্রে আপনার গ্রামের নাম বা মৌজার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লেখার পর পেয়ে যাবেন ব্লক, এখানে ব্লকের নাম লিখবেন। লেখার পর জেলার নাম লিখবেন, আপনার কোন জেলা সেই জেলার নাম লিখবেন। লেখার পর কেসিসি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে নার উপর টিক করবেন। টিক করার পর কৃষক বন্ধু আইডি, কৃষক বন্ধু প্রকল্পের আইডি নাম্বার এখানে দিতে হবে। যারা জানেন না যে কৃষক বন্ধু প্রকল্পের আইডি নাম্বার কি, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি বা কেবি আইডি সেই কেবি আইডি আপনারা দেখতে পারবেন, সেই কেবি আইডি এখানে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে পারেন। অর্থাৎ যদি আপনার বেশি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একের অধিক ফর্ম ফিল আপ করতে পারেন। অর্থাৎ যদি এই যে একটা ফর্মে আপনার কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটি ফর্ম ব্যবহার করতে পারেন। তো এখানে কী কী রয়েছে, অধিসূচিত ফসলের নাম, যেহেতু ধানের সিজন চলছে সেক্ষেত্রে ধান থাকবে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে অধিসূচিত এলাকা, মৌজা ও জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বীমার জন্য প্রস্তাবিত এলাকা, একর অনুযায়ী, নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ। তো প্রথমে লিখতে হবে ব্লক। এইবার কিন্তু এই জায়গায় আপনার যেখানে জমি রয়েছে সেই জমির ডিটেলস দিতে হবে। প্রথমে ছিল আপনার বাড়ির ডিটেলস, এবার কিন্তু আপনার জমির ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে ব্লক, এখানে ব্লকের নাম লিখবেন, অর্থাৎ কোন ব্লকে আপনার জমি রয়েছে সেই ব্লকের নাম লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনার সেই চাষের জমি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। লেখার পর মৌজার নাম বা জেএল নাম্বার, এটা আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে পেয়ে যাবেন বা জমির পর্চাতে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে মৌজার নাম বা জেএল নাম্বার আপনারা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বারও কিন্তু আপনারা পর্চাতে পেয়ে যাবেন, সেক্ষেত্রে খতিয়ান নাম্বার লিখবেন। লেখার পর দাগ নাম্বার, জমির দাগ নাম্বার লিখবেন। লেখার পর বীমার জন্য প্রস্তাবিত এলাকা একর, অর্থাৎ আপনি কতটা জমি বীমার আওতায় রাখবেন, কত একর জমি রাখবেন সেই একরটা কিন্তু লিখতে হবে। কত একর জমি আপনি এই বীমার আওতায় রাখছেন সেটা আপনাকে লিখতে হবে একর অনুযায়ী। লেখার পর নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, অর্থাৎ আপনি কোন প্রকার চাষি। যদি আপনার নিজের জমি হয় সেক্ষেত্রে নিজস্ব জমি লিখবেন, ভাগ চাষি হলে ভাগ চাষি লিখবেন, ভাড়া নেওয়া চাষি হলে ভাড়া নেওয়া চাষি আপনি লিখবেন। লেখার পর ফসল রোপণের সম্ভাব্য তারিখ, এবার আপনি ফসল কবে বুনেছিলেন
তার একটা তারিখ কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এক এক করে যদি আপনার আরও জমি থাকে বা আরও ফসল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক এক করে সমস্ত ফসলের নাম বা সমস্ত জমির ডিটেলস এখানে লিখতে পারেন। লেখার পর দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ। এবার কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী। এবার আপনার ব্যাংকের পাসবইয়ে কোন নামটি রয়েছে সেই নাম দিয়ে এবং পদবি দিয়ে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। স্টেট ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে, সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্রাঞ্চের নাম, ব্যাংকের ব্রাঞ্চ কোনটা সেই ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, এবার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন। ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় অথবা চেকবুকের পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বার লিখবেন। পরে রয়েছে অ্যাকাউন্টের ধরন, কোন প্রকার অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট না কেসিসি, সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে। তো ডকুমেন্টে 1 নম্বরে রয়েছে কেওয়াইসি নথি, ভোটার কার্ড এবং আধার কার্ড অবশ্যই আপনাকে জমা করতে হবে। অর্থাৎ এই যে ফর্মটা ফিল আপ করলেন, এই ফর্মের সাথে যে যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন এখানে। ভোটার কার্ড এবং আধার কার্ড প্রত্যেকটারই জেরক্স কপি লাগবে এবং প্রত্যেকটা কপিতে কিন্তু আপনার সই থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে পাসবই, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স লাগবে। 3 নম্বরে রয়েছে খতিয়ান পর্চা সাম্প্রতিকতম, অর্থাৎ এখন যে আপনি পর্চা তুলেছেন সেই পর্চা বা পাট্টা দলিল এর নকল। নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক দিতে হবে। তো এটা গেল ডকুমেন্টের লিস্ট। এর পরবর্তী রয়েছে ঘোষণাপত্র। তো এখানে যে ঘোষণাপত্র দেখতে পাচ্ছেন, এই যে ঘোষণাপত্র, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, অর্থাৎ আপনাকে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে এখানে কৃষকের সই বা টিপ সই করতে হবে। যদি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন, না হলে টিপ সই করলেও চলবে। পাশাপাশি সাক্ষীর সই লাগবে, এখানে সাক্ষীর সই বা টিপ সই এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ এই যে জায়গাটা, এখানে যে জায়গা রয়েছে এই জায়গা কিন্তু আপনাকে কেটে বাদ দিয়ে আপনাকে দেওয়া হবে প্রমাণস্বরূপ, অর্থাৎ যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু এই অংশটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে ফর্ম ফিল আপের মধ্যে রয়েছে প্রাপ্তি স্বীকার, এখানে শ্রী বা শ্রীমতী আপনার নাম লিখবেন। লেখার পর পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন যিনি, এখানে গ্রামের নাম লিখবেন, পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন। জেলার একজন কৃষক, তার নিকট হইতে এত তারিখ লিখবেন, কত তারিখে জমা দেবেন। এটা কিন্তু এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু যেখানে জমা করবেন সেখান থেকে ফিল আপ করে দেবে, আপনার ফিল আপ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। যেহেতু আপনার কাছে এইটুকু দিয়ে দেওয়া হবে, ওপরের অংশটা রেখে আপনাকে কিন্তু এইটুকু অংশ ছিঁড়ে দিয়ে দেওয়া হবে পরবর্তী সময় কোনো প্রমাণস্বরূপ দেখানোর জন্য। তো এই হলো খরিফ সিজনের 2024-এর ফর্ম ফিল আপ। এটা হলো ধানের। এবার ভুট্টার যে ফর্মটা আছে সেটাও কিন্তু একই রকম ফর্ম, একইভাবে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর প্রিন্ট আউট বের করে এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে স্থানীয় কৃষি অফিসে জমা করবেন বা বিডিও অফিসে জমা করবেন, তাহলে কিন্তু আপনার নামও বাংলা শস্য বীমা প্রকল্পে উঠবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি জমির যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের যে বিমা সেই বিমা আপনি করাতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।